নমস্কার বন্ধুগণ, গরমে নিশ্চয়ই সব দিশাহারা আর ভাবছেন কবে পাহাড় যাব, তাই তো? আমারও সেই একই অবস্থা। তো পাহাড় যেতে হলে তো শিলিগুড়ি যেতেই হবে। আর এখন শিলিগুড়ি যাওয়ার জন্য একাধিক বিকল্প আমাদের কাছে রয়েছে। সেই বিকল্পগুলির মধ্যেই অন্যতম একটি রাস্তার ব্যাপারে একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। এই রাস্তাটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তাহলে চলুন আপনাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থাটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের এখন বেশিরভাগ জায়গার অবস্থা। ওভারপাসগুলো বেশিরভাগ জায়গাতেই হয়ে গেছে এবং সেখানে একদম মাখন রাস্তা, কাপা মোড় অব্দি এরকম অবস্থা। বেলঘড়িয়ার পর থেকে একটু ডিস্টারবেন্স আছে, কিন্তু তারপরে এই দিকটাতে বিশেষ করে ব্যারাকপুর থেকে কাপা কিন্তু একদম এরকম মাখন অবস্থা। এমনকি লেন ডিভাইডারের যে দাগগুলো সেগুলোও এখানে কাটা হয়ে গেছে সব। এই সাইডের গার্ড রেলগুলো অর্থাৎ পাশে যে ব্যারিয়ারগুলো থাকে সেগুলোও বেশিরভাগ জায়গায় বসে গেছে এবং কোনো কোনো জায়গায় রঙও হয়ে গেছে। ডিভাইডারে গাছপালা লাগানোর কাজও অনেক জায়গাতেই কমপ্লিট। এইটা সম্ভবত টোল প্লাজা হবে, আমি শিওর নই, আন্দাজে বলছি। এরকম কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, কিন্তু বাকি জায়গাগুলোতে 90-100-তে বাইক চালানো কোনো সমস্যা নয়। কিছু কিছু জায়গাতে এরকম ওভারপাসগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সেখানে এই পাস দিয়ে সার্ভিস যে রোড সেটা বেশ ভালো কন্ডিশনে আছে, এখান দিয়ে গাড়িগুলো সব পাস করছে। এইগুলোও খুব দ্রুত শেষ হয়ে যাবে আশা করি। কলকাতা থেকে সরাসরি NH-34 বা 12 ধরলে বারাসাতের কাছাকাছি অঞ্চলে রাস্তা এখনও বেশ কিছুটা জায়গায় ন্যারো রয়েছে। হ্যাঁ, রাস্তার সারফেস কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হয়েছে ঠিকই, কিন্তু রাস্তা এখনও পুরোপুরি চওড়া হয়নি। তো সেই ক্ষেত্রে যারা কলকাতার দিক থেকে শিলিগুড়ি যাবেন তাদের কাছে একটা অপশন হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাপা পর্যন্ত এসে তারপর বড়জাগুলির কাছে NH-34 বা NH-12-এ ওঠা। তার কারণ হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু এখন খুব ভালো কন্ডিশনে রয়েছে। বেলঘড়িয়ার আশেপাশে কিছুটা গোলমাল থাকলেও ব্যারাকপুর থেকে কাপা একদম মাখন রাস্তা, একদম মাখন রাস্তা। আর বড়জাগুলি থেকে NH-34 ভীষণ ভালো কন্ডিশনে রয়েছে। তো সেই কারণে কল্যাণী এক্সপ্রেসওয়ে এসে বড়জাগুলির কাছে NH-34-এ ওঠাটা আমার মনে হয় একটা ভালো বিকল্প হতে পারে। তাহলে এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরের ভিডিওতে খুব শিগগিরই।